ওয়েলকাম টু দিস বিউটিফুল পার্ক। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এই কটেজটা দেওয়া হয়েছে আমাদেরকে, দেখো কত সুন্দর। আচ্ছা যাক, একদিনের জন্য আমি লোকো পাইলট। Good morning, good morning, good morning. A very good morning to you, my lovely viewers. It's been a week since I arrived in Bangladesh, and today is my second day to exploring this beautiful park. আমাদের রুমটা তো অলরেডি লাস্ট ব্লগে দেখিয়ে দিয়েছি, ব্লগে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের রুম, বিছনার কন্ডিশন খুবই বেশি বাজে দেখাচ্ছি না, একটা রুম তো দেখালাম, ঠিক আছে। এদিকে আছে ওয়ার্ড্রপ অ্যান্ড বাইরের সিনটা একবার দেখাচ্ছি তোমাদের। মানে পরশু দিন 5টা-6টার সময় বৃষ্টি স্টার্ট হয়েছিল। যারা আমার ব্লগ দেখেছে আমরা ইভিনিং ওয়াকে গেছিলাম, তারপর বৃষ্টি এসেছিল। ওই পরশু দিন 6টা থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াস মুষলধারে বৃষ্টি পড়ছে। আজকের প্ল্যান ছিল যে আমরা সেকেন্ড ডে, তো কালকে তো ভালো করে ঘুরতে পারিনি বিকজ এরকম সেম বৃষ্টি ছিল। আজকে একটু 9টা-9:30টার সময় রাইড রুট স্টার্ট হয়ে যায়, একটু রাইড রুট করে 12টা-1টার ভিতরে আমরা নারায়ণগঞ্জ উদ্দেশ্যে রওনা দেবো। আর দেশের পরিস্থিতি অনেকটা বেশি খারাপ না, এটা আমরা নরসিংদীতে আছি, নরসিংদীর আশেপাশেই গন্ডগোল হয়েছিল, ঝগড়া হয়েছিল। বাবা আসার মধ্যে 2 ঘন্টা বাসে স্টপ ছিল, মানে দাঁড়িয়ে ছিল রাস্তার পাশে। এই দেখো, ওয়েলকাম টু দিস বিউটিফুল পার্ক। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি এই কটেজটা দেওয়া হয়েছে আমাদেরকে, দেখো কত সুন্দর। কালকে জাস্ট একটু সুইমিংটি করতে পেরেছি, আর একটা গাড়ি ছিল ওদের টোল কার, এটা দিয়ে পার্কটা পুরো ঘুরে নিয়েছি। ভাইগুলো ভালো, খুব সুন্দর পার্ক, ভাই মজা লেগেছে ঘুরে। আর সুইমিং পুলে একটা স্লাইডার ছিল, এটা তো বাম্পার এক্সপিরিয়েন্স। যেটা এগুলো আমাদের শিলচর মানুষের জন্য কিচ্ছু না, বিকজ গুয়াহাটি ইকোল্যান্ডে যারা গেছে এটার কাছে এটা কিচ্ছুই না। বাট কথা হলো গিয়ে পার্কের অন্যান্য একটা রাইড আমি করতে পারি, এটাই আমার কষ্ট লাগছে। এত কষ্ট করে পার্কে এসেছি জাস্ট অনলি ফর রাইড করতে পারি। যাক, 11টা বাজে, আমার ফুল রেডি হওয়া শেষ, ব্রেকফাস্ট করে পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন আমরা দেখি 1-2টা রাইড চালু করেছে, ভূতের বাড়ি আর কি কি চালু করেছে ওইগুলো একটু ঘুরে নিই। বাইকটা ভালো, ভাই বৃষ্টিও অত বেশি নেই, এখন হালকা হালকা পড়ছে, মানে স্টপ হয়নি। বাবার আঙ্কেল আসছে, বাবার আঙ্কেলকে পেয়ে গেছি, এখন একটু আঙ্কেল আমাদেরকে টোর গাইড দেবে। আচ্ছা, এই পার্কের সব বাম্পার কোনো কমপ্লেন নেই, বাট রোলার কোস্টারটা দেখো অনেক ছোটো। আর আঙ্কেলকে জিজ্ঞেস করেছে, আঙ্কেল বলেছে মানে জায়গা আবার নিয়েছে, রোলার কোস্টারটা আবার বড় করে বানানো হবে। আচ্ছা, এই হলো রোলার কোস্টারটা, এই হলো জানি না নাম, এটা উপরে উঠে নিচে নামে, এটা হলো গুহা যেটার ভিতর দিয়ে ট্রেন যায়। আর এরিয়াটা তো একবার দেখলে। আর এখন আমরা যাচ্ছি ভূতের বাড়িতে, ভূতের বাড়িটা একটু ওপেন করে নিয়েছি, তবে ভিতরে গিয়ে দেখাচ্ছি কীরকম কিছু। চলো, ও ভাই, ভূতের বাড়ি শেষ হলো, অনেকটা বেশি বড়, মজা আছে। সাউন্ড কোয়ালিটি তো ভাই জবরদস্ত, মানে প্রচণ্ড সাউন্ড। আর মানুষের বেশি ছিল না, মানে ওই যে ভূত দেখে ভূত হয়ে যে জ্বরটা খাই, মানুষগুলো বেশি ছিল না, বিকজ মানুষই নেই, বৃষ্টিও হচ্ছে, পার্ক মোটামুটি ক্লোজই বলতে পারো। ওই দেখো হরিণ। আচ্ছা, এখন আমরা যাচ্ছি টানেলের ভিতরে, মানে নদীর নিচে, পদ্মা নদীর নিচে যাচ্ছি। ও ভাই, সুন্দরই তো বানিয়েছে, দাঁড়া।
যাই হোক, অরিজিনাল পদ্মা নদীতে যেতে পারি আর না পারি, আমাদের ডুপ্লিকেট পদ্মা নদীর নিচে দিয়ে টানেল দিয়ে ঢুকে বেরিয়ে গেছে। এখন আবার যদি ট্রেনটা চলে, ট্রেনটা দিয়ে পদ্মা নদীর উপর দিয়েও চলে যাবো আমরা। এই সাইডটা দিয়ে ঢুকেছি, এই সাইডে ঢুকে এই সাইডে বেরিয়েছি। আর এখান থেকে একবার দেখো ভাই, কত সুন্দর লাগছে। আচ্ছা চলো, এখন আমরা স্পিড বোটে উঠবো। স্পিড বোটে উঠে তোমাদেরকে পুরো পদ্মা নদীটা দেখাচ্ছি। পদ্মা নদীটা অনেক বড় ভাই। আদর্শ গ্রাম। রাইড শেষ, অলমোস্ট 3.5 মিনিটের মতো রাইড মজা এসে 12:30 বাজে। আমরা তো স্পিড বোট উঠে গেছি। স্পিড বোটের সামনেই এই হলো আমাদের কি বলো স্কাই ট্রেন স্টেশন। দেখো কত সুন্দর বানিয়েছে, বাপরে এটা তো অনেক সুন্দর। ঘুরে 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 উঠতে হয়। পাহাড় বানিয়েছে অ্যাকচুয়ালি, পাহাড়টা এরকম স্টাইল করেছে, ভালোই। আচ্ছা এই হলো স্কাই ট্রেনের এন্ট্রি। আচ্ছা যাক, একদিনের জন্য আমি লোকো পাইলট। ও স্টার্ট হয়ে গেছে গাইস। আমাদের স্কাই ট্রেনে ওঠা শেষ। স্কাই ট্রেনের লোক 100 টাকা করে, আর স্পিড বোট 130 টাকা করে। সব কিছু বন্ধ মোটামুটি, মানে মানুষ হচ্ছে চালিয়ে দিচ্ছে আর আমাদের জন্য স্পেশাল চালিয়ে দিচ্ছে। এখন আমরা পদ্মা নদীর তীরে তীরে হেঁটে হেঁটে দেখি কতটুকু যেতে পারি। কালকে তো অবশ্য আমরা গাড়ি দিয়ে দেখে নিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে দেখবো। কন্ডিশন বেশি ভালো না, একটু পরে বৃষ্টি এসে যেতে পারে। একটু পরে মানে ভাবতে তো লাগছে 10-15 মিনিটের ভিতরে এসে যাবো। বাইকটা একটু হলো ভালো, আমরা তো একটু হলো ঘুরতে পেরেছি। এই হলো ড্রিম রিভার কেভ। এখানে কাজ চলছে, মোটামুটি আধা হয়ে গেছে, আরো আধা বাকি আছে। কিছুদিন পরে আসলে এটাও কমপ্লিট হয়ে যাবে। এই জায়গাটাও ক্রস করতে পারিনি, বৃষ্টি এসে গেছে। খালি 2টা ফটো উঠে গেছি আর বৃষ্টি এসে গেছে, কিছু করার নেই। শেষ, আমাদের ঘুরে গেছে শেষ, এখন চলে যেতে হবে। আচ্ছা বৃষ্টি এসে গেছে, যার জন্য আমরা আর ঘুরতে পারছি না, আর বর্দির কমন নিয়ে আনতে পারছি না, যার জন্য গাড়ি আনা হয়ে গেছে। আমরা গাড়িতে একটু ঘুরে উড়ে তারপর চলে যাবো। আজকে আবার যেমনি হোক নারায়ণগঞ্জ যেতে হবে, দেশের পরিস্থিতি ভালো না। গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর। এখন আবার কালকের মতো একটু গাড়ি বাম্পার কিন্তু লাস্ট ব্লগে দেখেছিলাম। এটা হলো সুন্দরবনের ময়ূর। আচ্ছা ময়ূরগুলো কি সুন্দরবন থেকে আনা হয়েছে? বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। আমরা গাড়ি দিয়ে এসে গেছি জাহাজ ঘাটে। এই হলো আঙ্কেল আরেকটা দোকান। চলো
জাহাজ আর ইয়ে করে লাভ নেই, চালিয়ে লাভ নেই, জাহাজে উঠে টাইটানিক বলে জাহাজে উঠে একটু ঘুরে ঘুরে আসি। কত সুন্দর স্পিড বোট, বড় বড়, একটু একটা দেখালাম, এটা চলে এসেছে, ঘুরে এসেছে। আচ্ছা, আমাদের জাহাজ ঘাট ঘোরা শেষ, বাট কন্ডিশন দেখো, এই দেখো নিচে সাদা, উপরে কতটুকু কালো মেঘ জমা হয়ে আছে। মানে হ্যাঁ, বৃষ্টি আসলে সেই লেভেলের বৃষ্টি আসবে। আমাদের মোটামুটি ঘোরা শেষ, অনেকটাই ঘুরেছি। এখন আর একটু দেখি কেবল কারটা যদি খোলা থাকে, কেবল কারটাতে উঠবো, উঠে তারপর চলে যাবো। আচ্ছা, আমরা এখন এসে গেছি কেবল কারের সামনে, দেখি কেবল কারটা চালানো যায় নাকি। আর গাড়ি চলে গেছে আমাদেরকে ছেড়ে। এটার সামনে মাছ দেখো ভাই, বুঝে হেলিকপ্টারটার সামনে। ও ভাই, সো স্যাড গাইস, কিছু করার নেই। কেবল কারের সামনে এসে উঠতে পারিনি বিকজ ওয়েদার খারাপ, ওই বাতাস দিচ্ছে, রিক্স হয়ে যায় এই ওয়েদারের মধ্যে ওঠা। আমাকে সাজেস্ট করেনি, তার জন্য আর কেবল কারটা ক্যান্সেলই করে দিলাম। কেবল কারটা যদি উঠতাম, পুরো পার্কটা ঘুরে ঘুরে উপর থেকে দেখতে পারতাম। এই হলো বুলেট ট্রেন, অলমোস্ট 1টা বেজে গেছে। আমরা লাস্ট বলে মোটামুটি সব রেডি উঠে গেছি। দেখি এখন লাস্ট বুলেট ট্রেন উঠবো, উঠে তারপর স্নান টান করে লাঞ্চ করে চলে যাবো। 1:45 বাজে। এই হলো আঙ্কেলের আরেকটা দোকান ট্রেনের সামনে, এদিকে আমাদের বুলেট ট্রেন এসে দাঁড়ানো। এই হলো আমাদের ড্রিম হলিডে পার্কের বুলেট ট্রেন। আচ্ছা, আর এটার মতো আছে আমাদের খাওয়া দাওয়া শেষ, মানে আমাদের লাঞ্চ শেষ। কালকে স্পেশাল ছিল লোকাল চিকেন, আজকে স্পেশাল হল ইলিশ। এখন আমাদের মানে সব শেষ, এখন আমরা বেরিয়ে যাওয়ার কথা। 12টার ভিতরে বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখন 2:30 বাজে ভাই, এখন আমরা বেরোইনি। দেখি বেরোনোর পরে কী হয় কন্ডিশন। দেখতে দেখতে বিকাল 3:40 হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া অনেক আগে শেষ হয়ে গেছিলো, তোমাদেরকে ব্লগে দেখালাম। এখন এত সময় লেগেছে আমাদের ফ্রেশ হয়ে বসে আছে, ঠিক আছে, দোকানের সামনে। ঠিক আমার একটা আঙ্কেলের দোকান, আর বাবার আঙ্কেল কাছে গাড়ি আনতে। প্রাইভেট কার দেখি পাই নাকি, যদি না পাই তাহলে তো বাসে যেতে হবে, বিকজ বাসে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের জন্য ফুচকা দিয়েছে, ফুচকাগুলো এখানে কিন্তু সেই দেখি আজকেরটা খেয়ে বলে কীরকম। একটু তেঁতুল জল দিয়ে আজকে 3 নম্বর দিন ফুচকা খাচ্ছি, আজকেটা সবচেয়ে বেস্ট। পানি খেতে 4টা বাজে। উই আর স্টাক গাইস, লিটারালি, মানে কি বলবো, কিছু বলার নেই। বাস তো একটা চলে না, গেছিলাম প্রাইভেট কার আনতে, প্রাইভেট কারও নেই। মানে এই রোডে একটা গাড়িও চলছে না, পুরো মানে আটকে গেছি। আমরা যেতেছিলাম নারায়ণগঞ্জে, এসেছিলাম ব্রাউনবাড়ি থেকে, আর নরসিংদীতে আসি। নরসিংদীটা হলো এই 2টার মিডিলে। সো দেখি নারায়ণগঞ্জে নাও যেতে পারি, ক্যান্সেল হয়ে যেতে পারে। আমরা এখন ডাইরেক্ট চলে যেতে পারি সাতবর্গে, যেখানে ফার্স্ট উঠেছিলাম। এইটা বর্ডারের সামনে আছে। যদি কালকে কিছু হয় সিচুয়েশন, কালকে শুনছি অসহযোগ আন্দোলন হবে, সিচুয়েশন অনেকটা বেশি খারাপ হবে। নিজেও টেনশনে আছে এখন, যদি কিছু হয় কালকে ডাইরেক্ট পুশ করে বর্ডার পাস হয়ে যাবো। বর্ডার পাস হয়ে গেলে ভাই ভালো লাগছে না, এখন একটু টেনশনে পড়ে গেছে। 5:20 বাজে, আমরা এখনও বসে আছি পার্কে। এক গাড়ি বুক করে আমরা ফুচকা অর্ডার করেছি, ফুচকা খাওয়া শেষ, বাট গাড়ি আর আসেনি। এখন আরেক গাড়ি বুক করে আমরা কফি খাচ্ছি, কফি আর লাচ্ছি খাচ্ছি, বাট গাড়ি এসে গেছে। ওই যে গাড়ি, আমাদের গাড়ি রেডি। আচ্ছা, একটু টেনশনে আছি, রাস্তাঘাট এত ভালো নয়। ঠিক আছে, দেখি ভগবানের নাম নিয়ে যাই, যেতে তো হবেই, পার্কের কত সময় থাকবে। অ্যান্ড এই হলো আমাদের কফি ভাই, কফিটা দেখতে বাম্পার লাগছে, বাট এখন আবার আনছে লাচ্ছি। জোর করে ভাই ধুমখানে খাওয়া আছে, বার্গার, লাচ্ছি, ফুচকা, মানে যা তা। বাংলাদেশ আসার পরে ভাই খাওয়ার উপরে আছে, মানে একটু পরে পরে খাওয়া। গাড়ি অর্ডার মানে গাড়ি বুক করতে করতে আমরা ফুচকা খেলাম, তারপর তো মানে বহুত জোরে আর অনেক কিছু খাওয়ার জন্য, বিকজ আমরা একটু আগে ভাত খেয়েছি, আর কিছু খাওয়ার ইচ্ছে করছে না। বাট ফুচকাটা সবগুলো এখানে স্বাদ আছে ভাই। কালকে বার্গার খেয়েছিলাম, বার্গারটাও বাম্পার। আজকে ফুচকা খেয়েছি, ফুচকাটাও বাম্পার। এরপরে কফি দিয়েছি, কফিটাও বাম্পার। এখন দিয়েছে লাচ্ছিটা তো ভাই আরও সেই। আর এদিকে আমাদের ভাঙ্গা গাড়ি এসে দাঁড়িয়ে আছে। 5:34 বাজে, দেখি কত সময় লাগে। সাতটা 50 বাজে, 5:30 রওনা দিয়েছি। মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে। 43 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়ার কথা, 2 ঘন্টা 20 মিনিট লেগেছে যেতে। আর বেশি কিছু দেখাচ্ছি না, 2% চার্জ মোবাইলে। কালকের ব্লগ
যদি কিছু দেখানো থাকে অবভিয়াসলি স্টার্ট করবো। আর চিকেন ব্লগটা এখানে রাখছি। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট, স্টে অন গাইস, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই হলো আমার এরিয়া ভাই, খালি বিল্ডিং আর বিল্ডিং অবস্থা।